সবাই? আমি তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমি সুরাইয়া বলছি, সুরাইয়াস ডেইলি কুকিং থেকে সবাইকে স্বাগতম। আপনাদের মাঝে আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর আমার আজকের ব্লগটি হচ্ছে দাওয়াত ব্লগ। আর এই ব্লগটি হচ্ছে ঈদের পরপরই একটি ব্লগটি ছাড়তে একটু লেট হয়ে গেল। আসলে এডিট করার ভয়ে ছাড়া হয় না। তো একটা ব্লগ এডিট করার পিছনে অনেক পরিশ্রম করতে হয়, তো যার কারণে আসলে অলসতায় এডিট করতে বসা হয় না। তো যাই হোক, এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে, যেহেতু রান্নাবান্না করতে হবে, তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। উঠে প্রথমেই যে হাতের সহজ কাজগুলো আছে সেটা আগে সেরে নিয়েছি। তো চিন্তা করলাম ডিমটা আগে বসিয়ে দেই আর কিছু ব্রেকফাস্ট করে নেই। তো যেহেতু আজকে অনেক কাজ করব, তো রান্নাবান্নার অনেক কাজ আছে। তো কিছুদিন আগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম শেন হল। তো শেন থেকে আমি এই হিট প্রুফ পাতিলটা কিনেছিলাম, গ্লাসের যে পাতিলটা, আর টি কেটলটা কিনেছিলাম। তো চিন্তা করলাম আজকে উদ্বোধন করে ফেলি, যেহেতু দাওয়াত, রান্নাবান্নাও করতে হবে, আর যেহেতু ভিডিও করব, দেখতেও একটু সুন্দর লাগবে, ভালো লাগবে, আর আমি একটু উদ্বোধন করে ফেলি। তো ডিমটা আমি কাচের পাতিলেই সেদ্ধ বসিয়ে দিয়েছি আর একটু রং চা করছি। সিম্পলভাবেই আজকে ব্রেকফাস্টটা করব, কারণ অনেক কাজ আছে। তো মাঝখান দিয়ে একটু ফ্রুটস টুটস খেয়ে নিব। আর আমাদের ইতালিতে আসলে প্রচুর গরম পড়েছে, গরমে কিছুই খেতে ভালো লাগে না, আর কিচেনে যেতে ভালো লাগে না, রান্না বান্না তো দূরের কথা। কারণ কিচেনে রান্না করতে গেলে পুরো কিচেন অনেক গরম হয়ে যায়, আর বেশিক্ষণ থাকতেও ভালো লাগে না। আর যেদিন এই দাওয়াতের আয়োজনটা করেছি সেদিন অত বেশি গরম ছিল না, মোটামুটি একটু ঠান্ডাই ছিল। আর যেহেতু সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, যার কারণে আমি চিন্তা করলাম যেহেতু অনেক গরম পড়েছে, তো সকাল সকাল রান্নাটা সেরে ফেললে আসলে অত বেশি গরম লাগবে না। তো এই তো চাটা জাল দিয়ে ফেললাম, আর এই ব্রেকফাস্টটা রেডি করেছি আমার জন্য আর আমার মেয়ের জন্য। তো আমার হাজব্যান্ড এখনও ঘুমাচ্ছে, তো আমার মেয়েকে বললাম তুমি আর কি খাবে? আমার মেয়েও বলল না, আমি বেশি কিছু খাবো না, তোমার মতোই ব্রেকফাস্ট করব, শুধু চা, কেক আর বিস্কিট। এই তো রেডি। তো আমার মেয়ে বললো দাও একটু বারান্দায় ভিডিও করে নেই, তো ও একটু ভিডিও করলো, আর এদিকটাতে আমি একে একে বসিয়ে দিচ্ছি। আর আমি কিছু কিছু কাজ আগের দিন রাতেই একটু রেডি করে রেখেছি, যেমন চিকেন রোস্টের জন্য চিকেনটাকে ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো যার কারণে আমার এখন একটু সহজ হচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠে একে একে বসাতে একটু সহজ হচ্ছে। তো চিকেনটাকে ভেজে তারপরে আমি রোস্টটা বসিয়ে দিয়েছি। আর এদিকটাতে আরেকটি চুলায় আমি গরু মাংসটা অলরেডি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি। এই তো প্রায় হয়ে গিয়েছে, এই তো রোস্টটাও রান্না করে ফেলেছি। আর এই রেসিপিগুলো আমি এবার আর শেয়ার করব না, কারণ অনেকবার এই রেসিপি শেয়ার করা হয়েছে। যদি কারো রেসিপি লাগে একটু কষ্ট করে আমার চ্যানেলে যেয়ে একটু ঘুরে আসতে পারেন, যে আমার রোস্টের রেসিপি দেওয়া আছে। আর এদিকটাতে আমার মেয়েকে বললাম একটু ডিমগুলো ছিলে দেওয়ার জন্য, তো আমার মেয়ে ডিমগুলো ছিলে দিচ্ছে। আসলে বাসায় কোনো দাওয়াত থাকলে বা বাসায় হঠাৎ করে কোনো গেস্ট চলে আসলে আমার মেয়ে আমাকে অনেক হেল্প করে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, তো অনেক হেল্প করে। তো এখানে আমি যখন কাজকর্ম করছিলাম, তো আমার মেয়ে আমার সাথেই ছিল, ও টুকিটাকি কিছু হেল্প করছিল। অনেক সময় পেঁয়াজ কাটার দরকার হয়, পেঁয়াজটা কেটে দেয়, বা কোনো কিছুর দরকার লাগলে ও করে দেয়। তো এই তো ডিমটা ছিলে দিয়েছে, আর এদিকটাতে আমি অন্য কাজ করছিলাম। যখন ও ডিম ছিলছিল তখন আমি চিংড়ি মাছ বাছছিলাম। তো এই তো চিংড়ি মাছ বেছে আমি চিংড়ি মাছের মালাইকারিটা বসিয়ে দিয়েছি, আর এদিকটাতে ডিমের কুরমাটাও বসিয়ে দিয়েছি। তো এইভাবে একে একে আলহামদুলিল্লাহ হয়ে গিয়েছে, যেহেতু এই কাজগুলো আমি ভোর সকাল 6টা থেকেই শুরু করেছি। তো আমার প্রায় 12টার মধ্যেই সব রান্নাবান্না হয়ে গিয়েছে। আর ওই দিকটাতে আমি রান্নাবান্না শেষে ঘরটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর যেহেতু গেস্ট আসবে দুপুরে, তো দুপুরে হলে আসলে একটু ঝামেলা হয়ে যায়, সব কিছুর মধ্যে একটু তাড়াহুড়া করতে হয়। আর এখন যেহেতু অনেক গরম পড়েছে, সব কিছু আগের দিন রান্না করা সম্ভব না, তো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। শীতের দিন হলে সমস্যা হয় না, আগের দিন সব রাত্রে রান্না করে রাখলেও কোনো প্রবলেম নেই। যেহেতু গরম, তো এই গরমের ভেতরে আসলে আগের দিন রান্না করা সম্ভব না, যার কারণে পরের দিন সকালবেলাই রান্না করেছি, আর রাতের বেলা সব কিছু কাটাকাটি করে রেডি করে রেখেছি। এই তো ভেজিটেবল কারির জন্য ভেজিটেবলটাও বসিয়ে দিয়েছি। আর এই ভেজিটেবল কারিটা এবার একটু অন্যরকমভাবেই করেছি, এখানে কোকোনাট মিল্ক দিয়ে আমি ভেজিটেবল কারিটাকে করেছি।
আর এদিকটাতে ভুড়ি রান্না করেছিলাম, তো ভুড়িটা আমি একটু বাগার দিয়ে নিব। তো যেহেতু ভুড়ি আমি 2 দিন আগেই রান্না করেছি, তো 2 দিন আগে থেকে ভুড়িটা রান্না করে জাল করলে খেতে ভালো লাগে। তো আমি এভাবেই খাই, যখনই ভুড়ি রান্না করি আমি 2 দিন আগে রান্না করি। তো 2 দিন আগে রান্না করলে 2 বেলা করে আসলে ভুড়িটাকে জাল করলে খেতে ভালো লাগে। তো এই তো ভুড়িটাকে আমি সুন্দর করে বেশি করে পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ দিয়ে বাগার করে নিয়েছি। আর এখানে আমি চিংড়ি মাছের ভর্তা করব। তো এখানে চিংড়ি শুটকিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে হালকা একটু টেলে নিয়েছি। টেলে এখন কাঁচামরিচ, পেঁয়াজ আর রসুনটাকেও ভালো করে টেলে তারপর আমি ব্লেন্ড করে নিব। পাটায় বাটলে ভালো হতো, তো পাটায় আসলে আমার বাটতে ইচ্ছে করে না। সত্যি কথা যেটা, মানে আমি সবসময় বেশিরভাগই চেষ্টা করি ব্লেন্ড করে নিতে। আর পাটায় বাটার ভর্তার টেস্টই তো অন্যরকম হয়। যেহেতু হাতে অত বেশি সময় নেই, যার কারণে ব্লেন্ড করেই ভর্তাটা বানিয়েছি। আর এদিকটাতে আমি একটু জর্দা রান্না করব। গেস্টরা যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করবে, তো বিকেলে কিছু নাস্তা করার জন্য আমি একটু জর্দা রান্না করছি। আর আগের দিন আমি একটু দই বানিয়ে রেখেছি, দই ফ্রিজে রেখে দিয়েছি। এই তো রান্না করতে করতে আমার মেয়ে বলছিল ক্ষুধা লেগে গিয়েছে, তো বলছিল ফ্রিজে আম আছে, তো মাম্মা একটু আম কেটে দাও। তো চিন্তা করলাম রান্না বান্না করতে করতে ক্ষুধাও লেগে গিয়েছে। তো এমন টাইমে আর কিছু ভারী নাস্তা কিছু খাবো না, কারণ যেহেতু প্রায় দুপুর হয়ে গিয়েছে, গেস্ট চলে আসবে। তো যার কারণে আমটা একটু মাঝখান দিয়ে খেয়ে নিয়েছি মেয়ের সাথে। এই তো কথা বলতে বলতে এদিকটাতে চালটা ধুয়ে দিয়ে দিলাম। আর পানিতে আমি আগে থেকেই ফুড কালারটা দিয়ে দিয়েছি, অরেঞ্জ ফুড কালারটা। আর এই পাতিলে ইচ্ছে করেই আমি বসিয়েছি, দেখতে অনেক ভালো লাগছিল। তো আমার কাছে এই পাতিলটা খুবই ভালো লেগেছে, কোয়ালিটিটাও অনেক ভালো হয়েছে। এই তো জর্দাটাও আমি রান্না করে ফেলেছি, এখন ড্রাই ফ্রুটসগুলো মিক্স করে ফেলবো। আর জর্দার ভেতরে ছোট ছোট মিষ্টি দিলে বেশি ভালো লাগে, তো আমি এবার আর ছোট ছোট মিষ্টিটা বানাইনি। আমার ফ্রিজে যেহেতু দোকান থেকে কেনা কিছু মিষ্টি ছিল, তো ওই মিষ্টিগুলোকেই আমি ছোট ছোট করে কেটে উপরে ডেকোরেশন করে নিয়েছি। এই তো জর্দাটা রেডি, এখন আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে ডেকোরেশন করে নিব। এই তো মিষ্টিগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে তারপর উপরে দিয়ে দিয়েছি। সব কাজটা শেষ করে ফ্রেশ হয়ে তারপরে ঘরটা গুছিয়ে ফাইনালি পোলাও বসাতে চলে আসলাম আবারও কিচেনে, কারণ যেহেতু পোলাওটা ঠান্ডা হয়ে যাবে, যার কারণে সবার লাস্টে পোলাওটা বসিয়ে দিয়েছি, এতে করে পোলাওটা গরম গরম সার্ভ করতে পারবো। যেহেতু বেশি সময় লাগে না পোলাও হতে, তো যার কারণে আমি একটু দেরিতেই পোলাওটা বসিয়ে দিয়েছি। এদিকটাতে পোলাওটা দমে বসিয়ে আমি একে একে সব কিছু বেড়ে নিব। তো মোটামুটি 2টা বেজে গিয়েছে, তো এখন গেস্টও আসার সময় হয়ে গিয়েছে, তো যার কারণে আমি একে একে বেড়ে নিই, এতে করে আসার সাথে সাথে যেন ওয়েট না করতে হয়। যেহেতু দুপুরে সবাই আস্তে আস্তে 2টা বেজে যায়, তো 2টা বেজে গেলে তখন তো খাওয়ার টাইম, তখন আর স্ন্যাক্স আইটেম আর কোনো কিছু খাওয়া হয় না, তো একেবারে ডাইরেক্ট খাবার দাবারই খাওয়া হয়। আর যেহেতু সব কিছু গরম গরম ছিল, তো চিন্তা করলাম গরম থাকতে থাকতে সব কিছু বেড়ে তারপর আমি পাতিলগুলো ধুয়ে ফেলি। আর পাতিল দেখতে আসলে কিচেনে ভালো লাগে না, তো পাতিলগুলো ধুয়ে ফেললে কিচেনটা দেখতে একটু ফ্রেশ লাগে আর দেখতে ভালো লাগে, অত বেশি ঝামেলা থাকে না। আর যেহেতু এখানে একা হাতে কাজকর্ম করতে হয়, আগে থেকে পাতিল টাতিল সব কিছু ক্লিন করে রাখলে আর হাতে কোনো কাজ থাকে না। তো আর যেগুলো ডিশগুলো যেগুলোতে খাবার বাড়ি, সেগুলো ডিশ ওয়াশারে দিলেই সব কিছু শেষ হয়ে যায় কাজকর্ম। এই তো এখন সব কিছু বেড়ে নিচ্ছি। আসলে বিদেশের বাড়িতে যদি আমরা একটু সিস্টেমভাবে কাজ করি, তাহলে আমাদের কাছে কাজ করতে অনেকটা সহজ হয়ে যায়। যেহেতু এখানে হেল্পিং হ্যান্ড নেই, আমাদের নিজেদেরই একা একা সব কিছু হ্যান্ডেল করতে হয়। তো গেস্ট আসলে একটু সুন্দর করে সিস্টেমভাবে কাজকর্ম করলে কাজগুলো একটু সহজ হয়ে যায়।
তো এই দিকটাতে আমি একটা ফুলের টব কিনেছিলাম, অনেক দিন হয়ে গিয়েছে। তো এটাতে আমি কি রাখবো চিন্তা করে ভেবে পাচ্ছিলাম না। তো আমার বড় একটা ফুলের টব আছে, তো সেই টবটাতে আমি এই গাছটা রেখেছিলাম। তো চিন্তা করলাম ওই টবটাতে বেশি হিবিজিবি লাগছিল, তো এটাতেই দিয়ে দেই। তো আপাতত এখানে রেখেছি, যেহেতু এটা কিনেছি, গেস্ট আসবে, তো একটু ডেকোরেশন করলাম নতুনভাবে। তো তারপরও দেখি পরে চিন্তা করে যে এটাতে অন্য কোনো ফুল দিব কিনা, তো আপাতত এটাই দিয়েছি। আর এই তো এই চেয়ারের রানারগুলো আমি সেন থেকে কিনেছিলাম, যেহেতু ঈদ উপলক্ষে কিনেছিলাম। ঈদের পরে যেহেতু সেন থেকে আমার পার্সেলটা এসেছে, তো ঈদে আর ডেকোরেশন করা হয়নি, যেহেতু ঈদের পরে এই দাওয়াতটা ছিল। তো এই দাওয়াতে আমি চেয়ারের রানারগুলো লাগিয়ে দিয়েছি, আর এদিকটাতে টেবিলটাও ডেকোরেশন করে ফেলেছি। এই তো আমার লিভিং রুমের ফাইনাল লুক। তো চেয়ারের রানারগুলো লাগানোতে আমার লিভিং রুমটা অনেক গর্জিয়াস লাগছিল, যেহেতু গোল্ডেন কালার, তো গোল্ডেন কালারটা ভালোই লাগছিল। এই তো আমার লিভিং রুমের ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি একে একে খাবারগুলো সার্ভ করে দিব। আর এই তো যে দইটা আমি আগের দিন বানিয়ে রেখেছিলাম, এই দইটা দেখতে অনেক সুন্দর হয়েছিল, আর যেহেতু মাটির পাতিলে বসিয়েছি তো দেখতে আরও বেশি ভালো লাগছে। আর এদিকটাতে পোলাওটাও হয়ে গিয়েছে, গেস্টও চলে এসেছে, তো এখন পোলাওটাও বেড়ে আমি টেবিলে সার্ভ করে দিব। আর পোলাওটা খুবই সুন্দর ঝরঝরে হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে গল্প করে তারপরে এখন আমি যে জর্দা আর দইটা বানিয়েছি সেটা এখন সার্ভ করে দিব। তো আমি নিজে আসলে বেড়ে বেড়ে দিব না, এটা যার যার ইচ্ছা মতো, যার যতটুকু প্রয়োজন হয় সে ততটুক নিজেই নিয়ে খাবে। তো যার কারণে আমি আর বাটিতে বাড়িনি, তো আমি টেবিলে দিয়ে দিয়েছি, যার যতটুকু লাগে নিয়ে খাবে। আর একটু তরমুজও কেটে নিচ্ছি। আর এই সিজনে আমাদের এখানে তরমুজ অনেক ভালো পাওয়া যায়, আর খেতেও অনেক ভালো লাগে, মজা লাগে। যখনই রান্নাবান্না করি যদি দেখি একটু বেশি গরম লাগছে, ফ্রিজ থেকে তরমুজ বের করে খেয়ে নেই। আর তরমুজটা তো আমার খুবই পছন্দের একটা ফল।
তো আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই পুরো ব্লগ জুড়ে যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন জয়েন্ট হয়েছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আর আমার এই ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি আমার তরফ থেকে ভালোবাসা। তো দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।